সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে পেশ করব সূরা বাকারা 246 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে চমৎকার কিছু ইতিহাস আল্লাহ পাক আমাদের সামনে উঠিয়ে ধরেছেন। বর্তমান জামানার সাথে মিললেও এই ইতিহাসটা সম্পূর্ণ মিলে যায়। তাই ধৈর্য সহকারে কোরআনের এই বাণীগুলো শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা কি এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো? চিন্তা ভাবনা করে দেখেছো যে মুসার পরে বনি ইসরায়েলীদের সর্দারের সাথে কি ঘটেছিল? যে ঘটনাটা ঘটেছিল, তারা নিজেদের নবীকে বলছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। এটা বলার কারণ হচ্ছে, এটা ঘটনাটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 1000 বছর আগের ঘটনা। সেই সময় আমালিকারা বনি ইসরায়েলীদের উপর চরমভাবে নির্যাতন চালাচ্ছিল। তো ইসরায়েলীদের কাছ থেকে তারা ফিলিস্তিনের অধিকাংশ এলাকাও ছিনিয়ে নিয়েছিল। শামুয়েলের নবী তখন ছিলেন বনি ইসরায়েলীদের শাসক, কিন্তু তিনি বার্ধক্যে জর্জরিত হয়ে পড়ছিলেন। তাই ইসরায়েলি সর্দাররা অন্য কোনো ব্যক্তিকে নিজেদের নেতা বানিয়ে তার অধীনে যুদ্ধ করার প্রয়োজন অনুভব করছিলেন। কিন্তু বনি ইসরায়েলদের মধ্যে অজ্ঞতা এত বেশি বিস্তার লাভ করছিল এবং তারা অমুসলিম জাতিদের নিয়ম আচার আচরণে এত বেশি প্রভাবিত হয়ে পড়ছিল যে খিলাফত ও রাজতন্ত্রের মধ্যকার পার্থক্যবোধ তাদের মন মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাই তারা একজন খলিফা নির্বাচন নয়, বরং বাদশাহ নিযুক্তি করার আবেদন করছিল। এই প্রসঙ্গে আল্লাহ পাক এই কথাটাকে ইঙ্গিত করে এখানে বলেছেন, নবী জিজ্ঞেস করে বলেন, তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না? আবার এমনটি হবে না তো? তারা বলতে লাগলো, এটা কেমন করে হতে পারে? আমরা আমাদের আল্লাহর পথে লড়বো না, অথচ আমাদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেওয়া হলো, তাদের অল্প কিছু লোক ছাড়া সব লোকগুলা পৃষ্ঠ প্রদর্শন করলো, পিছনে ফিরে গেল। আল্লাহ তাদের প্রত্যেকটি ব্যক্তি, যে জালিম ব্যক্তি সম্পর্কে অবশ্যই জানেন। আমাদের বর্তমান জমানায়ও এত নির্যাতন জুলুমের পরও আমরা একতা হচ্ছি না। যখন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমাদেরকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা অল্প কিছু লোক ছাড়া বাকিরা পৃষ্ঠ প্রদর্শন করতেছি, ওই জালেমদেরকে বাহবা দিচ্ছি, জালেমদের আদর্শকে গ্রহণ করছি, জালেমদের সাথে সুর মিলিয়ে কথা বলছি। এটা বর্তমান জমানায় হচ্ছে। আল্লাহ 247 নম্বর আয়াতে যেটা বলতেছেন, তাদের নবী তাদেরকে বলল, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়ে দিয়েছেন। এই কথা শোনার পর তারা বলল, এটা কেমন করে আমাদের উপর বাদশা হবার অধিকার লাভ করে? তার তুলনায় বাদশাহী লাভের অধিকার আমাদের অনেক বেশি, সে তো কোনো বড় সম্পদশালী লোকও নয়। নবী জবাব দিল, আল্লাহ তোমাদের মোকাবেলা তাকেই নবী মনোনীত করেছেন এবং তাকে বুদ্ধি ভিত্তিক ও শারীরিক উভয় ধরনের যোগ্যতার ব্যাপক হারে দান করেছেন। আর আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা দান করেন, এটা একমাত্র এখতিয়ার সে আল্লাহরই আছে। আল্লাহ অত্যন্ত ব্যাপকতার অধিকারী এবং সব কিছুই তার জ্ঞান সীমানার মধ্যে রয়েছে। এই বিষয়টা হলো, যখন তারা একজন বাদশাহ নিযুক্ত করার আবেদন করলো, তখন আল্লাহ নবীকে বললেন যে একজন বাদশাহ আপনি নিযুক্ত করেন। তো সেই বাদশাটা কেমন হবে, কোন ব্যক্তি হবে, আল্লাহ পাক ইঙ্গিত করেন। এখানে বাইবেল থেকে যদি আমরা উদ্ধৃতি দিতে চাই, সেটা হলো শৌল নামে উল্লেখ করা হয়েছে ওই লোকটাকে। তিনি ছিলেন বনি ইয়ামিন পুত্রের একজন 30 বছরের যুবক। বনি ইসরায়েলদের মধ্যে তার চেয়ে সুন্দর ও সুস্থির পুরুষ দ্বিতীয় জন ছিল না। তিনি এমনই সুঠাম ও দীর্ঘদেহের অধিকারী ছিলেন। লোকদের মাথা বড় জোর তার কাঁধ পর্যন্ত পৌঁছাতে এত লম্বা ছিলেন। নিজের বাপের হারানো গাধা খুঁজতে তিনি বের হয়েছিলেন। পথে শামুয়েল নবীর অবস্থানস্থলে তিনি পৌঁছে যান। তা আল্লাহ তার নবী শামুয়েলকে ইঙ্গিত করে তখন বলছিলেন, এই ব্যক্তিকে আমি বনি ইসরায়েলদের বাদশা হিসাবে মনোনীত করেছি। কাজেই শামুয়েলের নবী তাকে নিজের গৃহে ডেকে আনলেন, তেলের কুফি নিয়ে তার মাথায় ঢেলে দিলেন এবং তাকে চুমু খেয়ে বললেন, খোদা তোমাকে মাসাহ করেছেন,
যাতে তুমি তার উত্তরাধিকারের অগ্রনায়ক হতে পারো। অতঃপর তিনি বনী ইসরাঈলদের সাধারণ সভা ডেকে তার বাদশাহ হবার কথা ঘোষণা করে দিলেন। বনী ইসরাঈলের মধ্যে আল্লাহর নির্দেশক্রমে মসা করে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করার ব্যাপারে তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি। এর আগে হযরত হারুনকে পুরোহিত শ্রেষ্ঠ হিসেবে মসা করা হয়েছিল। এরপর মসাকৃত তৃতীয় ব্যক্তি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম এবং চতুর্থ হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু তালুতকে নবুয়তের মর্যাদা অভিষিক্ত করা হয়েছিল বলে কোরআনে বা হাদিসে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই। শুধুমাত্র ওনাকে বাচ্চা হিসেবে আল্লাহ ওখানে নিযুক্ত করেছিলেন এই তালুতকে। সূরা বাকারা 248 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে যেটা জানাচ্ছেন, এই সঙ্গে তাদের নবী তাদের এই কথাও জানিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশা নিযুক্ত করার আলামত হচ্ছে এই যে তার আমলে সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে, যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মানসিক প্রশান্তির সামগ্রী, যার মধ্যে রয়েছে মূসার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র, এবং যাকে যখন ফেরেশতারা বহন করে ফিরেছে। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য অনেক বড় নিশানি। তারপর সূরা বাকারা 249 আয়াত আল্লাহ বলতেছেন, তারপর তালুত যখন সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলল, সে বলল, আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে, যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয়, একমাত্র সেই আমার সহযোগী হবে যে তার পানি থেকে নিজের পিপাসা নিবৃত্ত করবে না। তবে এক আজলা কেউ পান করতে চাইলে করতে পারে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সেই নদীর পানি অকুণ্ঠ পান করল। দেখুন মানুষের অবাধ্যতা। সম্ভবত এটি জর্দান নদী অথবা অন্য কোনো নদী, উপনদী বা শাখা নদী হতে পারে। তালুত বনী ইসরাঈলদের সেনাবাহিনী নিয়ে এই নদীর তীরে অবস্থান করতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু তিনি জানতেন এই জাতির নৈতিক সংযমের মাত্রা অনেক দুর্বল, তাই তিনি কর্মঠ ও অকর্মণ্য লোকদের আলাদা করার জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করছিলেন। অতঃপর তালুত ও তার সাথী মুসলমানেরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল, তখন তারা তালুতকে বলে দিল, আজ জালুত ও তার সেনাদলের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই। দেখুন, যখন নদীতে পরীক্ষা করে একদলকে বাছাই করে নিল কে মানে প্রকৃত ইমানদারকে যুদ্ধ করতে লড়াই করতে যায়, সেটা পানি দিয়ে পরীক্ষা করলো। করার পরে যারা গেল এদের মধ্যে একটা মুনাফিকি চরিত্র ফুটে উঠলো, যে তারা বলল যে এই যে জালুত বাহিনীর এত সৈন্য, আমরা কি পারবো তাদের সাথে মোকাবিলা করতে? একটা মানুষের নিজেদের ভিতরে একটা মানে ভয় ঢুকিয়ে দিল। কিন্তু যারা এই কথা মনে করছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে অল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয়ী লাভ করেছে। আল্লাহ সবরকারীদের সাথী। এর মধ্যে যখন তারা মানুষের ভিতরে ভয় ঢুকানোর সৃষ্টি করলো, কিছু লোক সাচ্চা ইমানদার যারা, তারা বলল, আল্লাহ বহুবার প্রমাণ করছেন অল্প সংখ্যক ইমানদারের ইমানি জোরে বহু সংখ্যক লোককে তারা পরাজিত করেছে। সুতরাং আমরা অল্প না বেশি এটা দেখার বিষয় নয়, আমরা সামনে এগিয়ে যাব, জালুত বাহিনীকে আমরা পরাজিত করব। এরপর সূরা বাকারা 250 নম্বর আয়াত আল্লাহ যেটা বলছেন, আর যখন তারা জালুত ও তার সেনাদলের মোকাবেলায় বের হলো, তারা দোয়া করলো, হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবিচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট, আপনি যখন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যাবেন, আল্লাহর হুকুম কায়েমের জন্য কোথাও অবস্থান করবেন, লড়াই করতে চাবেন, তখন অবশ্যই আল্লাহর দরবারে আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সুতরাং আল্লাহ যাকে সাহায্য করেন, যদি 1 লক্ষর বিরুদ্ধে একজনও হয়, সেটা এই একজনেরই বিজয় হবে যদি আল্লাহ কাউকে সাহায্য করতে চান। সুতরাং এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনি যখন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য কোনো লড়াইতে নামবেন, অবশ্যই আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে বিজয় দান করবে। 251 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফেরদের পরাজিত করলো
আর দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন, আর সেই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতে থাকতেন তাহলে পৃথিবীর ব্যবস্থাপনা বিপর্যয় হতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার করুণা, তিনি এভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন। এখানে জালুত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গেছে তালুত বাহিনী, তাহলে এখানে দাউদ বিষয়টা আসলো কোত্থেকে? দাউদ আলাইহিসসালামের বিষয়টা হলো, দাউদ আলাইহিসসালাম এই সময় ছিলেন একজন কম বয়সী যুবক। ঘটনাক্রমে তালুতের সেনাবাহিনীতে তিনি এমন এক সময় পৌঁছেছিলেন যখন ফিলিস্তিনি সেনা দলের জবরদস্ত ফালোয়ান জালুত জুলিয়েট বনি ইসরায়েলি সেনাদলকে প্রত্যক্ষ মোকাবেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছিল এবং ইসরায়েলিদের মধ্য থেকে একজনও তার সাথে মোকাবেলা করার জন্য এগিয়ে যাচ্ছিল না। এই অবস্থায় দেখে দাউদ আলাইহিসসালাম নির্ভয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং জালুতকে হত্যা করলেন। এই ঘটনায় তিনি হয়ে উঠলেন ইসরায়েলিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তালুত নিজের মেয়ের সাথে তার বিয়ে দিলেন, অবশেষে তিনিই হলেন ইসরায়েলিদের শাসক। আল্লাহ পাক সূরা বাকারার 252 নম্বর আয়াত যেটা বলতেছেন, এগুলো আল্লাহর আয়াত, আমি ঠিক মতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের রাসূলদের অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াতগুলোর মধ্যে আমাদের অনেক বড় শিক্ষা রয়েছে। এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে অবিচল থেকে ঈমানের বলিয়ান হয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য লড়াই করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।